আমার বোনকে স্কুল থেকে উঠাই নিয়ে গেছিলাম মেলায়, আর তারপর এই ঠাডা পড়া রোদে ওকে আমি আইসক্রিম খাওয়াইছি। তুমি খেয়ে বলবা কেমন লাগে। আর তার প্রতিশোধ নিতে ও আমাকে টেনে সেচড়ে নৌকায় উঠাইছিল। নৌকায় ওঠার পর আমার পরানটা ধরফর করা শুরু করতেছিল, তার সাথে মাথা ঘোরা আর বমি বমি ভাব। রাজেন্দ্র কলেজ তখন আমার সামনে গোল গোল ঘুরতেছিল। সাফিয়া, কোনো ভুল করলে মাফ কইরা দিস, তাও এরপরে আর কখনো আমাকে নৌকায় উঠতে বলিস না। থামাইতে বলো না রে, ওই মেয়েটা অসুস্থ হয়ে গেছে। আল্লাহ। এইদিকে ছেলেরা কিলাকিলি কইরা তাদের হাতের শক্তি দেখতেছিল, কারণ ওরা বাড়ি থেকে পেট ভইরা ভাত খাইয়া আসছে ওদের শরীরের শক্তি পরীক্ষা করার জন্য। শক্তি পরীক্ষা করার পর ওরা এই জায়গায় ডুব দিবে। আমার বোনের শাস্তি স্বরূপ ওর হাতে আমি হ্যান্ডকাপ পরাই দিছি। আর করবি রে? ও বলছে আর করবে না, তাই আমি আমার মনের সব রাগ এই আঙ্কেলের সাহায্যে ধোয়ার মাধ্যমে বের করে দিয়েছি আর শান্তি পেয়েছি। তোমার মেলায় হয়ে কেমন লাগলো? তোমার কেমন লাগলো তাই বলো। কেমন লাগলো? আমার মাথা ঘুরতেছে, বমি বমি লাগতেছে। তুই আমাকে নৌকায় উঠাইছিস শয়তান। তোমাকে আবার উঠাবো। আমি আর উঠবো না। আমি উঠাবো। তুমি একা একা উঠো। তোমার কেমন লাগছে? নৌকায় ভালো লেগেছে। আর যে ধোয়া ধোয়া সিগারেটের মতো বের হচ্ছে। সিগারেটের মতো।